প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লুপ। সি প্রোগ্রামিংয়ের লুপ নিয়ে। এটি হচ্ছে এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায়, প্লাস আমরা একটু ফ্লোচার্টও শিখব ধারার। মূলত লুপগুলো ধারা কেন্দ্রিকই হয়ে থাকে। এর জন্য আমরা ধারার প্রত্যেকটি লুপ এই ভিডিওতে আলোচনা করে দেব, যেন তোমরা একটি সম্পূর্ণ ধারণা পাও। আমরা জানি সাধারণত লুপ তিন ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ফর লুপ, দ্বিতীয়টি হচ্ছে হোয়েল লুপ এবং তৃতীয়টি হচ্ছে ডো হোয়েল লুপ। এই তিনটি লুপ থেকে প্রশ্ন বরাবরই আসে। এইবারও আমরা প্রত্যাশা করতে পারি যে সি প্রোগ্রামে অবশ্যই লুপ থেকে একটি প্রশ্ন করবে। পাশাপাশি আমরা একটু ফ্লোচার্টটা আবার নতুন করে একটু শিখে নেব। তাহলে যদি আমাদের লুপগুলো রপ্ত করতে হয়, লুপের যে স্ট্রাকচারগুলো রয়েছে সি প্রোগ্রামের, সেগুলো আগে রপ্ত করতে হবে। সি প্রোগ্রামের লুপ বুঝতে গেলে আমাদের অবশ্যই স্ট্রাকচার প্রয়োজন, যার জন্য কিন্তু আমরা একটু জায়গা নিয়ে ফর লুপ, হোয়েল লুপ এবং ডু হোয়েল লুপ লিখেছি। আর এখন প্রত্যেকটি স্ট্রাকচার আমি লিখে দেব, আর এই স্ট্রাকচার দেখে দেখে পরে আমরা অঙ্ক সলিউশন করব। তাহলে স্ট্রাকচারটি কীরকম হয় সাধারণত, যে প্রথমে লিখতে হয় ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে হচ্ছে ইনক্লুড কোনেও ডট এইচ। এগুলোকে বলা হয় হেডার ফাইল। এটা আগে আমাদের ডিক্লেয়ার করতে হয়। তারপরে লিখতে হবে মেইন, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ইন্ট, এবং ইন্টে গিয়ে আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলগুলো কী এবং কখন ব্যবহার হয় আমি তোমাদের একদম অঙ্কে বুঝিয়ে দেবো। এখন শুধু খালি স্ট্রাকচারটা লিখছি। হ্যাঁ, ইন্ট INS, তারপরে যে লুপে করব ফর লুপ, ফর লুপের মধ্যে লিখতে হবে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট। এর নিচে আবার স্টেটমেন্ট, এবং স্টেটমেন্টের পরে আমাদের প্রিন্টএফ, মডুলাস ডি এবং কাঙ্ক্ষিত যে উত্তরটা, এবং গ্যাস দিয়ে আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের মূলত ফর লুপের স্ট্রাকচারটি। হ্যাঁ, এই পুরো ফরম্যাটটি হচ্ছে আমাদের ফর লুপের। প্রথমে আমরা লিখেছি ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কোনেও ডট এইচ, মেইন, ইন্ট INS, তারপরে লিখেছি ফরের ভিতরে আমরা তিনটা কাজ করেছি এবং এর নিচে করেছি একটি কাজ স্টেটমেন্টের, এবং লাস্ট দিকে লিখেছি প্রিন্ট এফ, মডুলাস ডি বা পার্সেন্টেজ ডি চিহ্ন দিয়েছি, এবং এস লিখেছি, তারপরে গ্যাস লিখে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা পুরো স্ট্রাকচারটাকে ক্লোজ করে দিচ্ছি। এই পুরোটাকে আমরা বলবো ফর লুপের স্ট্রাকচার। এখন যদি আমাদের ডো লুপের স্ট্রাকচার, এই হোল লুপের স্ট্রাকচারটা করতে হয়, তাহলে আমরা একদম এইখান থেকে ঠিক এই পর্যন্ত হুবহু কপি করব। এখানে যা আছে আমরা তাই লিখব, এখানে যা আছে তাই লিখব। এইটুকু কপি করার পরে আমাদের চেঞ্জটা হবে ফর থেকে। যেহেতু ফর লুপে ছিল এটা এই ফর দিয়েই করেছি, কিন্তু এখন যেহেতু বলা আছে হোয়েল লুপে, তাহলে হোয়েল লুপের কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে হোয়েল, এবং হোয়েলের ভিতরে লিখতে হবে কন্ডিশন। হোয়েলের ভিতরে থাকে কন্ডিশন, লিখলাম আমরা কন্ডিশন, এবং তার নিচে হবে দুইটি কাজ। তার নিচে আমাদের কাজ করতে হবে স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্টের। স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট, এই ছিল কাজ। তারপরে শেষ করার জন্য প্রোগ্রামটিকে আমাদের লিখতে হবে প্রিন্টএফ, মডুলাস ডি চিহ্ন এবং কাঙ্ক্ষিত এসটি। তারপর লিখতে হবে গ্যাস
এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের হোয়েল লুপের। এখন যদি বলা হয় যে ডো হোয়েল লুপের স্ট্রাকচারটি কীরকম, তাহলে আবার সেম এই প্রথম যে 4টি কাজ আছে আমরা হুবহু এখানে কপি করব বা লিখব। এই 4টি কাজ, এই 4টি কাজ লেখার পর থেকে আমাদের পরিবর্তন শুরু। যেহেতু ডো কথাটা আমাদের আগে, তাহলে ডোয়ের কাজটা আমাদের আগে করতে হবে। ডো বলতে আমি বুঝিয়েছি মূলত যে হোয়েলের নিচের ভাগটা। তাহলে প্রথমে আমরা লিখবো এখানে ডো, এবং ডোর ভিতরে এই 2টি কাজ করব। প্রথমটা করব স্টেটমেন্টের, এবং তারপরে করব ইনক্রিমেন্ট। স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্টের কাজ করার পরে হোয়েলের কাজ করতে হবে। প্রথমে করতে হবে ডোয়ের কাজ, ডোয়ের ভিতরে 2টি কাজ করে নিলাম। এখন বাকি রইল আমাদের হোয়েলের কাজ। তারপরে আমরা এখানে লিখলাম হোয়েল, এবং হোয়েলের ভিতরে থাকতে হয় কন্ডিশন। এটা পুরোপুরি মুখস্থ, লিখে নিলাম যে কন্ডিশন। এখন তো মোটামুটি কাজ শেষই, যার জন্য প্রোগ্রামটা শেষ করব। লিখব প্রিন্টএফ মডুলাস ডি এস গ্যাচ, এবং সেকেন্ড ব্রেথটা ক্লোজ করে দেবো। এই ছিল মূলত আমাদের 3টি স্ট্রাকচার লুপের, ফর লুপ, হোয়েল লুপ এবং ডো হোয়েল লুপ। এখন এই যে ফর লুপের ভিতরে যে 4টি কাজ করলাম, আবার হোয়েল লুপের ভিতরে 3টি কাজ, ডোয়ের ভিতরেও 3টি কাজ, এই কাজগুলো কীভাবে করতে হয় একদম আমরা একটা সমস্যা থেকে এগুলা সমাধান করব। আমি কিন্তু প্রথমেই লিখে রেখেছিলাম যে লুপের পাশাপাশি আমরা একটু ফ্লোচার্টটাও আবার নতুন করে ধারণা নিব, কারণ এই লুপের ক্ষেত্রে ফ্লোচার্টের বেশ একটু ভূমিকা রয়েছে। কারণ ফ্লোচার্টে মূলত আমরা মানগুলো খুব সুন্দরভাবে বের করতে পারি। এটার বোঝার জন্য আমি মন থেকে একটি ধারা লিখে রেখেছি, যে এরকম যে 1, তারপরে হচ্ছে 3, 5, এইভাবে ধারাটা বৃদ্ধি পেয়ে একদম n পর্যন্ত গিয়েছে। এই যে ধারাটা, এই ধারাটার যদি আমাদের বলে যে ফ্লো চার্ট করো, তাহলে আমরা কীভাবে করব। ফ্লো চার্টে তো অবশ্যই স্ট্রাকচার রয়েছে। প্রথমেই লিখতে হবে শুরুর, তারপরে হচ্ছে ইনপুট, ইনপুটের পরে এরকম প্রসেসিংয়ের, এই প্রসেসিংয়ের পরে একটা জয়েনিং চিহ্ন, জয়েনিং চিহ্নের পরে আমাদের এই শর্তের ঘরটি হয়, এবং আবার 2টি প্রসেসিংয়ের কাজ হবে। এই 2টি প্রসেসিংয়ের কাজ হওয়ার পরে এই লাস্টের সাথে আমাদের জয়েন দিয়ে দিতে হবে, এবং এইখানে হবে আউটপুটটি। আর এখানে বাকি থাকবে আমাদের শুধু খালি শেষ করারই কাজটা। এখন কথা হচ্ছে এই বক্সে আমাদের এখান থেকে মানগুলো আমরা কীভাবে লিখব। প্রথমেই আমাদের লিখতে হয় স্টার্ট, যেহেতু আমাদের ফ্লোচার্টটা শুরু বা প্রোগ্রাম শুরু। আর এখানে লিখতে হয় ইনপুট, আর এই ইনপুটের কাজ হচ্ছে মূলত শেষ পদটাকে আমাদের ইনপুট হিসাবে দেওয়া। তাহলে এই এখানে শেষ পদ শুধু n রয়েছে, যার জন্য আমরা লিখবো ইনপুট n। এখানে যদি শেষ পদ মান আকারে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা মানেই লিখতাম। যদি এরকম থাকতো যে শেষ পদটা হচ্ছে 100, আমরা কিন্তু n = 100 ব্যবহার করতাম। এখানে কাজ হচ্ছে, যেহেতু আমরা ধারা কেন্দ্রিক এই সমস্যা সলিউশন করছি, আর এখানে যেহেতু যুগ চিহ্ন, তারা মূলত আমাদের ধারার যোগফল নির্ণয় করতে বলা হয়। মূলত প্রশ্নের মধ্যে বলা হয় যে ধারার যোগফল নির্ণয় করো, আর এই যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম করো এই বিভিন্ন লুপের সাহায্যে। তাহলে যোগফল যেহেতু, তাহলে আমরা এখানে সাম বা এস এর সহযোগিতা নিব। এর জন্য আমরা এখানে লিখবো যে s = 0, কারণ ধারার শুরুতে আমরা যোগফল কত জানি না, যার জন্য লিখবো s = 0। আর i = হচ্ছে প্রথম পদ। এই ধারাটার প্রথম পদটাকে বলা হয় i, এর মান লিখলাম i। তাহলে আমরা s = 0, এটা মোটামুটি আমরা মুখস্থ লিখতে হচ্ছে, যে যেহেতু আমরা জানি না যারা শুরুতে যোগফল কত, যার জন্য s = 0 এটা লিখবো মুখস্থ। কিন্তু প্রথম পদ কিন্তু চেঞ্জ থাকতে পারে, এখানে 3ও থাকতে পারতো, 5ও থাকতে পারতো। তাহলে এই প্রথম পদটাকে মূলত আমরা i দ্বারা প্রকাশ করছি। তাহলে i = হচ্ছে কি প্রথম পদ। এই জয়েনিং চিহ্ন দেওয়ার পরে যে এটাকে বলা হয় শর্তের ঘর বা ডিসিশনের ঘর। এখানে আমাদের একটা শর্ত ক্রিয়েট করতে হবে। শর্তটা হচ্ছে এরকম যে i এর মানটা সর্বোচ্চ n পর্যন্ত যেতে পারবে, যার জন্য এরকমভাবে একটা শর্ত লিখতে হবে যে i <= n। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের i এর মানটা সর্বোচ্চ n পর্যন্ত যেতে পারবে, এটাকে বলা হয় শর্ত। যে লিখে নিলাম। তাহলে এই ঘরটার কাজ হচ্ছে, বা এই ঘরের মধ্যে যেটি বসবে সেটি হচ্ছে আমাদের শর্ত বা কন্ডিশন। এই শর্ত যদি আমরা মানি,
তাহলে আমরা এখানে পাবো ইয়েস সিগন্যাল এবং এই বাকি দুইটা কাজ আরও করবো। আর যদি শর্ত আমরা কোনো কারণে না মানি বা শর্তের চেয়ে বেশি হয়ে যায় আমাদের সংখ্যাটা, তাহলে আমরা নো সিগন্যাল পাবো এবং আমাদের প্রোগ্রামটা স্টপ করে দিতে হবে এবং ফলাফল প্রিন্ট করে নিতে হবে। তাহলে যদি আমাদের মানটা আয়ের মানটা যদি এনের ভিতরেই থাকে তাহলে আমরা ইয়েস সিগন্যাল পাবো এবং বাকি দুটি কাজ করতে পারবো। এই ঘরটাকে বলা হয় মূলত আমাদের স্টেটমেন্টের কাজ। আর স্টেটমেন্ট কীরকম হয়? স্টেটমেন্ট হয় এরকম যে এস সমান সমান এস প্লাস আই, মানে এই এসতে বুঝিয়েছি আমি যোগফল। আর এই প্রোগ্রামের যোগফলটা কীভাবে হয়? প্রোগ্রামের যোগফলটা তার যোগফলের মানের সাথে আরও এই আয়ের মান করে বৃদ্ধি করে যোগ করে এবং আবার পরবর্তীতে আবার যখন যোগ করবে এই প্রাপ্ত যোগফলটার সাথে আবার আয়ের মান যোগ করবে, আবার এই প্রাপ্ত যোগফলটার সাথে আবার আয়ের মান যোগ করবে। এই প্রক্রিয়ায় মূলত স্টেটমেন্ট কাজ করে। তাহলে এই ঘরটার নাম আমরা বলতে পারি স্টেটমেন্ট। এই ঘরটার নাম হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তাহলে এখন শুধু বাকি রইল এই লাস্ট ঘরটা। এই লাস্ট ঘরটা হচ্ছে ইনক্রিমেন্ট। ধারাটা কত করে বৃদ্ধি পেল? এখানে প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 3, তাহলে তফাৎ হচ্ছে 2-এর। আবার তৃতীয় পদ হচ্ছে 5, তাহলে আমরা বুঝতে পারছি দ্বিতীয় এবং তৃতীয় পদের পার্থক্য হচ্ছে 2-এর। তাহলে ইনক্রিমেন্ট বলতে পারি আই ইকুয়াল আই প্লাস 2। ধারাটা 2 করে বৃদ্ধি পেয়েছে, এটাকে বলা ইনক্রিমেন্ট বা বৃদ্ধির গড়। ইনক্রিমেন্ট বা বৃদ্ধির গড়। এই ছিল মূলত আমাদের ফ্লো চার্টের বিষয়বস্তুগুলা। প্রথমে লিখেছি স্টার্ট, তারপর লিখেছি ইনপুট লিখেছি এন। এই এন দ্বারা আমি বুঝিয়েছি শেষ পদ, ধারার শেষ পদ। তারপরে এস ইকুয়াল লিখবো 0, এটা মোটামুটি মুখস্থ, এবং আই ইকুয়াল লিখবো প্রথম পদ। এখানে প্রথম পদ হচ্ছে 1। তারপরে এই শর্তের এই জয়েনিং চিহ্ন পরে এই শর্তের কাজটা বা এই ডিসিশন ঘরের কাজটা, শর্তটা এরকম ছিল যে প্রথম পদটা সর্বোচ্চ এন পর্যন্ত যেতে পারবে। এই কথাটা অবলম্বনে আমি কি একটা শর্ত ক্রিয়েট করে নিয়েছি যে আই ইকুয়াল অর লেস দেন এন লিখেছি। যদি আমাদের এই শর্তটা মানা হয় তাহলে আমরা ইয়েস সিগন্যাল পাবো আর বাকি দুটি কাজ করব। একটা হচ্ছে স্টেটমেন্টের আর আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট। স্টেটমেন্টটা কীরকম হবে? এস সমান সমান এস প্লাস আই, আর ইনক্রিমেন্ট হবে এরকম যে আই সমান সমান আই প্লাস 2, যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছিল প্রত্যেকটা পদ। আর যদি আমাদের এই এন এর মান ছাড়িয়ে যায় আয়ের মান, তাহলে আমাদের নো সিগন্যাল পাবো এবং প্রোগ্রামটা শেষ করে দেবো, মানে ফলাফল প্রিন্ট করে নেবে। যার জন্য লিখবো প্রিন্ট এস, আর এখানে লিখে দেবো আমরা ইন্ট। এই হলো আমার একটা সম্পূর্ণ ফ্লো চার্ট। আর এই ফ্লো চার্ট দেখে দেখে আমরা এখন সি প্রোগ্রাম করব প্রত্যেকটি এই লুপেই। যেহেতু আমরা আগেই বলেছি যে লুপ 3টি সাধারণত, এই 3টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফর লুপ। আর এই ফর লুপটা কীভাবে করব এখন দেখব। যদি আমাদের ঘয়েতে একরকম বলতো যে উদ্দীপকের প্রদত্ত সিরিজটির বা ধারাটির সি প্রোগ্রাম করো, তাহলে কিন্তু আমরা এইভাবেই করতাম। যেহেতু কোনো লুপ ডিক্লেয়ার করা নেই, আমরা ফর লুপে করবো। আর যদি এরকম বলা থাকে যে হোয়েল লুপে বা ডোয়েল লুপে করো, তাহলে আমরা ওই লুপেই করব। তাহলে এখন আমরা এটাকে ফর লুপে সলিউশন করি। ফর লুপে সলিউশন করতে হলে প্রথমে আমাদের স্ট্রাকচারটি লিখতে হবে, যেমন ইনক্লুড স্টুডিও ডট এইচ, আবার হ্যাশ চিহ্ন দিয়ে লিখবো ইনক্লুড কোডিও ডট এইচ মেইন ইন্ট আইএনএস। এখানে ইন্ট লিখে আইএনএস লিখার মানে হচ্ছে এরকম যে যে ভেরিয়েবলগুলো আমরা ব্যবহার করেছি বা যে চলকগুলো ব্যবহার করেছি সেইগুলোর নাম। এই পুরো ফ্লোচার্টটা যদি আমরা ঘাঁটি তাহলে এই 3টি বর্ণই পাবো। কীরকম? যে এখানে দেখতে পাচ্ছি এন, এখানে এস, এখানে আই, এই 3টি বর্ণের সমন্বয়ে কিন্তু মূলত আমাদের এই ফ্লোচার্টটা করা হয়েছে। এজন্যই আমরা এখানে লিখেছি ইন্ট আই এন এস। তারপর হচ্ছে ফরের কাজ। ফরের ভিতর 3টি, একটি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট। ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে প্রথম পদ, আর এখানে আমার এই ধারার প্রথম পদ ছিল আই ইকুয়াল 1, তাহলে আমরা এই ইনিশিয়ালের জায়গায় লিখব আই ইকুয়াল 1। তারপরে হবে আমাদের কন্ডিশনের কাজ। এই যে কন্ডিশনের গড়, এখানে যা আছে তাই লিখে দিব। এই কন্ডিশন লেখাটা মুছে যে আই লেস দেন অর ইকুয়াল এন। কন্ডিশনের কাজ করার পর আমাদের ইনক্রিমেন্টের কাজ বাকি রইল। ইনক্রিমেন্ট হচ্ছে ধারাটা যত করে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখানে ধারাটা যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, আমরা এখানে লিখে দিব আই ইকুয়াল আই প্লাস 2। এই হলো আমার ফরের ভিতরের কাজ। এই ফরের ভিতরের কাজ করার পরে আমার বাকি থাকে আরেকটি কাজ, এটি হচ্ছে স্টেটমেন্ট। আর স্টেটমেন্টের কাজ হচ্ছে এই যে এই ঘরটি হচ্ছে স্টেটমেন্টের কাজ। এখানে স্টেটমেন্টে যা আছে আমরা এখানে তাই লিখে নেব যে এস ইকুয়াল এস প্লাস আই।
তারপরে তো মোটামুটি আমাদের কাজ শেষেই লিখে দেবো প্রিন্ট এফ মডুলাস ডি চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা বেঁধে আটকে দিয়ে এস লিখে দেবো। এই এস দ্বারা বোঝাচ্ছি আমাদের এখন ফলাফল প্রিন্ট করার পালা। তারপরে এই গ্যাস লিখবো, গ্যাস লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো প্রোগ্রাম ক্লোজ করে দেবো। এটি ছিল মূলত আমাদের ফর লুপের সলিউশন। হ্যাঁ, এখন যদি বলতো যে না এটাকে হোয়েল লুপে সলিউশন করো, উদ্দীপকের সিরিজটি বা ধারাটির হোয়েল লুপে এটা সি প্রোগ্রাম করো, তাহলে কি করতাম? তাহলে যে বেসিক কথাগুলো আছে এগুলো লিখতামই একদম এই পর্যন্ত লিখার পরে আমাদের আসল পরিবর্তন। প্রথমেই যেহেতু আমাদের হোয়েল লুপে কথা বলা আছে, হোয়েলের কাজটাই করতাম। আর হোয়েলের ভিতরে কাজ হয় মূলত কন্ডিশনের, আর এর নিচে কাজ হয় দুইজন, একটা হচ্ছে স্টেটমেন্ট, একটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমাদের মুখস্থ করতে হবে এইভাবেই যে হোয়েলের ভিতরে থাকবে একজন কন্ডিশন, আর এর নিচে হচ্ছে দুইটি, একটি হচ্ছে স্টেটমেন্ট আর দ্বিতীয়টি হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে কন্ডিশন আমরা ফ্লোচার্ট থেকে দেখে লিখে নেব কন্ডিশনটা কী ছিল। কন্ডিশনটা ছিল এরকম যে আই লেস দেন অর ইকুয়াল এন। তারপর হচ্ছে স্টেটমেন্টের কাজ, আর স্টেটমেন্টও তো আমরা করিয়ে নিয়েছি ফ্লোচার্টে। যে স্টেটমেন্টটা ছিল এরকম যে এস সমান সমান এস প্লাস আই, এস প্লাস আই এই সেমিকোলন চিহ্নের মতন দিতে হবে, কারণ এটা দ্বারা মূলত প্রোগ্রামের লাইন শেষ অর্থে ব্যবহৃত হয়। তারপরে আমাদের ইনক্রিমেন্টটা লিখতে হবে। ইনক্রিমেন্টটা হচ্ছে যত করে বৃদ্ধি পেয়েছিল ধারাটা 2 করে বৃদ্ধি পেয়েছিল, যার জন্য লিখবো আমরা আই ইকুয়াল আই প্লাস 2। তাহলে আমাদের এই হোয়েল লুপেরও কাজ শেষ। এখন শুধু লিখে নিব প্রিন্ট এফ মডুলাস ডি দিয়ে ইনভার্টেড কমা আটকে কমা দিয়ে এস লিখে দিব। তারপরে লিখবো গ্যাস এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো প্রোগ্রামটা ক্লোজ করে দেব। এটাই ছিল আমাদের হোয়েল লুপের সলিউশন। এখন শুধু বাকি রইল আমাদের ডো হোয়েল লুপটা। আর ডো হোয়েল লুপটা করতে গেলে সেম আগের মতনই, যে বেসিক যে কাজগুলো প্রথমে করে নেব, তারপরে লিখবো বানান করে ডো। আর ডো এর ভিতরে আমাদের কাজ হবে দুইটি, একটাকে বলা হয় স্টেটমেন্ট আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট। মানে হোয়েল লুপটাকে একটু উল্টিয়ে দিলেই হয়, মানে হোয়েল লুপের নিচের কাজগুলা জাস্ট উপরে এবং উপরের কাজটা জাস্ট নিচে নিলেই এই পরিবর্তন করলে আমাদের এই হোয়েল লুপটাই ডো হোয়েল লুপ হয়ে যায়। যার জন্য ডোয়ের ভিতর আমাদের কয়টি কাজ করেছি? দুইটি কাজ, একটি হচ্ছে স্টেটমেন্ট আর একটি হচ্ছে ইনক্রিমেন্ট। আর স্টেটমেন্ট তো আমরা জানি অলরেডি, যেহেতু দুইটি সলিউশন করে ফেলেছি, আমরা স্টেটমেন্ট মোটামুটি মুখস্থ করে নিয়েছি যে স্টেটমেন্ট হচ্ছে এরকম এস সমান সমান এস প্লাস আই। আর ইনক্রিমেন্ট দ্বারা বুঝিয়েছি যে বৃদ্ধি, ধারাটা যত করে বৃদ্ধি পেয়েছে এটাকে বোঝাচ্ছি আমি ইনক্রিমেন্ট। তাহলে এখন ইনক্রিমেন্টে লিখবো আই সমান সমান আই প্লাস 2, মানে 2 করে বৃদ্ধি পেয়েছে। তারপরে ক্লোজ করে দেবো ব্র্যাকেটটি দিয়ে লিখবো হোয়েল। হোয়েলের ভিতরে তো কাজ একটি হয়, এটি হচ্ছে কন্ডিশন। তাহলে কন্ডিশনটা কীরকম ছিল? আই লেস দেন অর ইকুয়াল এন। তাহলে এটিও শেষ, আমার ডো হোয়েল লুপও শেষ। এখন শুধু খালি লিখে দেবো প্রিন্ট এফ মডুলাস ডি দিয়ে এস লিখে দেবো এবং গ্যাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দেবো। এই ছিল মূলত আমাদের যে 3টি লুপের ব্যবহার, হোয়েল লুপ, ফর লুপ এবং ডো হোয়েল লুপ।